বাংলায় সোকল্ড বড় বড় প্রোডাকশন হাউসগুলো একদম ওপেন আদলামি করে যাচ্ছে, আর নতুন নতুন যে প্রোডাকশন হাউসগুলো তারা এত বড় অ্যাপ্রোচ দেখাচ্ছে। আমি একটা কথা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, খাদান রিলিজ করেছিল আগের বছরের ডিসেম্বরে, এত বড় একটা সাকসেস আনলো, তারপরে কোনো প্রোডাকশন হাউসের সাহস হয়নি একটা মাস কমার্শিয়াল মুভি করার। তারপর এই এতদিন একটা ট্রেলার দেখলাম আফটার 4 মান্থস, মানে মোটামুটি 4 মাস হয়ে গেল, একটা টিজার এলো বলা যেতে পারে, যেটা কিন্তু রীতিমতো মাস কমার্শিয়াল একটা ভাইবস দিচ্ছে। এবং আমি প্রথম থেকে বলে এসেছি যে বিরাট বড় একটা মাস কমার্শিয়াল মুভি হতে চলেছে, সেটা পোস্টার বলি বা অ্যানাউন্সমেন্ট বলি, তখন থেকে তারা ঘোষণা করছিল। এবার জানি না কতটা অডিয়েন্সের সাপোর্ট দরকার আছে। খাদান সাপোর্ট পেয়েছে, খাদান বিরাট কিছু করে দেখেছে, কিন্তু এই সিনেমাটা কিন্তু খাদানের থেকেও বড় সাপোর্ট ডিজার্ভ করে। কারণ দেখো, খাদান দেবদার নামে হিট হয়ে যাবে আমরা সবাই জানতাম, কারণ দেব একটা নাম, ব্র্যান্ড, তার নামে সিনেমা হিট হয়ে যাবে। কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু অডিয়েন্স সাপোর্টটা বিরাটভাবে দরকার, যেমনটা দেব শুরুর দিকে পেয়েছিল, যেমনটা জিৎ একদম স্টার্টিংয়ে পেয়েছিল, সেই সাপোর্টটা কিন্তু এদের জন্য খুব দরকার। আমি জানি না কতটা পাবে, কিন্তু এটা ডিজার্ভ করে, কারণ টিজারটা দারুণ প্রমিসিং লেগেছে। সিনেমাটার নাম হচ্ছে ব্রহ্মা অর্জুন, এবং এখানেও মূলত দুটো বন্ধুর গল্প, তাদের রাজা হয়ে ওঠার গল্প, এবং হয়তো কোনো বিট্রে গল্পের মধ্যে থাকতে পারে। এবং এদের এগেনস্টে যে ভিলেন, তারাও কিন্তু খুব প্রমিসিং। সুদীপ দাকে আমরা অনেকদিন পর কমার্শিয়াল সিনেমাতে পাচ্ছি, তাকে এখন আমরা মূলত সিরিয়ালে কাকু জেঠুর পাঠ করতে দেখি। ভাল লাগলো তাকে এরকম, তার লুকে গেট আপ দেওয়া হয়েছে, তাকে এরকম ভিলেনিয়াস একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে। সুদীপ দাকে ভালো লাগছে, খরাস দাকে একটা ভিলেনিয়াস ক্যারেক্টার দেওয়া হয়েছে। প্রেজেন্টেশনটা কিন্তু ভালো হয়েছে, একদম রুটেড একটা কালচার মানে বজায় রেখেছে, খুবই রুটেড হতে চলেছে। একেবারে গ্রাম বাংলার গল্প তুলে ধরা হয়েছে, এবং সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছে ভালো। কিন্তু প্রবলেম হচ্ছে অডিয়েন্স সাপোর্টটা সেইভাবে থাকছে না। এর আগেও একটা ছেলেকে নিয়ে আমি কথা বলেছিলাম, সিনেমাটার নাম ছিল AK-47, সেটারও কিন্তু হিরোটা খুব প্রমিসিং ছিল, মানে সাউথে এরকম হিরোকে লুফে নেবে। আমাদের এখানে অডিয়েন্সে কিছু যায় আসে না, প্রবলেমটা এইখানে হয়ে যাচ্ছে। দেবদা জিদ্দা তো সাপোর্ট অবশ্যই ডিজার্ভ করে, কিন্তু এরা অনেক বেশি সাপোর্ট ডিজার্ভ করে। পরবর্তী জেনারেশনটা তো এদেরকে সামলাতে হবে। তো এখানে রোহানদার রয়েছে অ্যাজ অ্যান অ্যাকশন হিরো, তাকে রোহানদাকে দারুণ লাগছে। এর আগে আমার তাকে বাঘাযতীনে বেশ ভালো লেগেছিল দেবদার পাশে। এখানে তাকে অ্যাজ এ অ্যাক্টার, অ্যাজ এ মাস অ্যাক্টার, তাকে দেখতে খুবই ভালো লাগছে। তার প্রেজেন্টেশনটা খুব ভালো করা হয়েছে, যখন বন্দুক টন্দুকগুলো চালাচ্ছে হেভি বডি করেছে, প্রথম কথা ফিগারটা মারাত্মক করেছে। তাকে আমরা সিরিয়ালে দেখেছি, সিরিয়ালে সে খুব জনপ্রিয়। এবার দেখা যাক এই সিনেমাটা তারা সেই সাপোর্টটা পায় কিনা। তাকে বেশ ভালো লাগছে, এবং তার বন্ধু হিসেবে অনিন্দকেও, যাকেও কিন্তু এইভাবে কেউ কল্পনা করেনি, তাকেও এইভাবে কেউ কল্পনা করেনি। তাকে তোমরা অতি উত্তমে একভাবে দেখেছো, আবার প্রেমে পড়া বারণে একবারভাবে দেখেছো, সিরিজটা এসেছিল। এখানে তাকে যেভাবে প্রেজেন্ট করেছে, মানে প্রথমে আমরা যখন তাকে দেখছিলাম না ওই সব যেগুলোতে, মনে হতো যে এর দ্বারা কোনোদিন কমার্শিয়াল কাজ হবে না, তাকে এইভাবে প্রেজেন্ট করেছে, তাকেও কি লাগছে, যথেষ্ট ভালো লাগছে। আর খুব বড় স্কেলে সিনেমাটাকে শ্যুট করেছে। একটা তো লিমিটেড বাজেট, স্বাভাবিকভাবে খাদানের মতো বাজেটের নয়, খাদানের থেকে একটা কম বাজেট, কিন্তু সেটাকে বুঝতে দিচ্ছে না। প্রথমে একটা শট রয়েছে একটা জঙ্গলের মধ্যে চেস সিকোয়েন্স, সেখানে যেভাবে ক্যামেরাটা স্প্যান করতে করতে ওই চেস সিকোয়েন্সটার দিকে ক্যামেরাটা এগোচ্ছে, বুঝতে পারবে ক্যামেরার কাজও খুব ভালো হয়েছে, খুব প্রফেশনাল লেভেলে ক্যামেরা কাজ করেছে। তো এই কাজটা আমার মনে হচ্ছে কিন্তু ভালো হবে। টিজারে তারা বেশি কিছু রিভিল করেনি, প্রপারলি যে মাস অ্যাকশন মুভি হতে চলেছে এটা তারা বুঝিয়ে দিয়েছে, যেটা অনেকদিন পর বাংলাতে আবার হচ্ছে। এবং অনেক কাজের মধ্যে এটা একটা সিঙ্গেল স্ক্রিনে আসার মতো কাজ আসছে। আই থিঙ্ক এটা সেই সাপোর্টটা ডিজার্ভ করে, আমি জানি না কতটা করবে। এবং ভাল লাগলো টিজারটা, আলটিমেটলি একটা প্রমিস করছে যে হ্যাঁ ভাই বড় লেভেলের কাজ হয়েছে, বড় স্কেলের কাজ হয়েছে, সেই ফিলটা কিন্তু দিচ্ছে। এবং দুজনের কেমিস্ট্রিটা ভালো হয়েছে, দুই বন্ধুর, মানে এদের দুজনকে ভালো মানিয়েছে বন্ধু হিসেবে। মানে ছোটোবেলার একটা অ্যাঙ্গেল রয়েছে গল্পের মধ্যে, এবং কেন বড়োবেলায় এদের মধ্যে ঝামেলা, কারণ সামনাসামনি একটা ফেস অফের সিন রয়েছে, যেখানে সামনাসামনি আসছে। তো দেখা যাক কেমন হয়। আমার বেশ ভালো লেগেছে, আমি খুব এক্সাইটেড রয়েছি কাজটা নিয়ে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাও। এবং যারা কমার্শিয়াল সিনেমার লাভার, যারা খাদানের পরে মিস করছো কমার্শিয়াল কাজ বাংলাতে, তাদের জন্য এটা কিন্তু একটা বড় সারপ্রাইজ প্যাকেজ। তো আই থিঙ্ক এটা সেই সাপোর্টটা ডিজার্ভ করে। অবশ্যই সিনেমাটা কিন্তু দেখতে যেও, এবং এটার খোঁজ খবর রাখো। প্রমোশনও চাই জোরদার হোক টিমের তরফ থেকে। আমরা যতটা পারি চেষ্টা করছি এই সিনেমাটাকে সামনে নিয়ে আসে, যে কারণে আমি শর্টস ছেড়েছি, ফেসবুকে এই সিনেমাটাকে নিয়ে পোস্ট করছি। কারণ আমার লক্ষ্য কমার্শিয়াল সিনেমা চলুক, খাদান চলবে জানি, চেঙ্গিস চলবে জানি, সেখানে যাদের নাম রয়েছে তারাই এনাফ, কিন্তু এটা চলা অনেক বেশি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রির ভালোর জন্য। কেন সেটা আজকে সকালের ভিডিওটা যেটা করেছি সেটা দেখলে বুঝে যাবে কেন নতুন মুখ আসা দরকার ইন্ডাস্ট্রিতে। তো এটাই ছিল বলার। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হলো, ভালো থেকো সবাই।